আসসালামু আলাইকুম গাইস, সকালবেলা নেই আপনারা সবাই কিতা করা। আমি ভালো আছি। আজকে আমি আপনার মাঝে লইয়া আছি একটা রেসিপি। আজকে আমি চাপিলা মাছ রান্না করব। চাপিলা মাছ আমি আদি মাখায় রান্না করব। প্রথমে একটা প্যান বসাইছি, প্যান বসাইয়া ধুয়ে রাখা চাপিলা মাছ দিলাইছি, তারপর দিলাম কাঁচামরিচ, সরিষা বাটা দিছি। এই সরিষা বাটার লগে তোমার এখানে একসাথে পেঁয়াজ দিছি, কিছু কাঁচামরিচ দিছি, মরচুর গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, দিয়া এখন সয়াবিন তেল দিলাম। বলাটিকে এটারে হাতে মাখাইম। সরিষা বাটার মাঝে কিন্তু পেঁয়াজও দেওয়া আছে, আপনারা আবার মনে করবেন না যে পেঁয়াজ ছাড়া রান্না করতে। আপনারা সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, ভিডিও স্কিপ না করিয়া দেখবা, পরবর্তী ভিডিও পাইতে বেল আইকনটি অন করিয়া রাখবা। লবণ দিতাম বলে গেছিলাম, লবণ দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো পানি দিলাম। যখন আমি পরিমাণ মতো পানি দিলাম, অল্প পানি দিব, কারণ বেশি পানি দিলে মজা হইতো না। অল্প পানি, এখন একটা ঢাকনা দিয়ে রাখি দিব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি আপনার মাঝে আবার আইব। ঢাকনা দিয়ে 10-15 মিনিট পরে আমি আবার তখন ঢাকনা উঠাইছি। এখন তখন মোটামুটি মাছ রান্না চলে। আমি একটু নাড়াচাড়া করিয়া দিলাম। এখন ঢাকনা আবার উল্টাইয়া আবার নাড়াচাড়া করে দিলাম। তখন চুলা টিয়া আইছে। এখন এটার মাঝে দিলাম খাটিয়ে রাখা পরিমাণ মতো ধনিয়া পাতা। আমি ছোটো মাছে একটু বেশি করে ধনিয়া পাতা দিই, কারণ ধনিয়া পাতা যত বেশি দেওয়া যায় তরকারির স্বাদ তত বাড়ে। আপনারা সবাই আমার ভিডিও দেখবা, বেশি বেশি করে দেখবা, লাইক কমেন্ট করবা, আর আপনারা সব ভালো থাকা। আর রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাইবা। আমার কাছে তো মনে হয় যে রেসিপিটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো লাগছে। ওয়াও, আল্লাহ হাফিজ।